ভাইয়াটার কথাগুলো খুব সুন্দর লাগে, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুড়ি খাবেন? চলুন একটু পর খাচ্ছি। আচ্ছা বলুন তো, এই দুইটা প্যাকেটের মধ্যে কোনটাতে ঝালমুড়ি নেই? হ্যাঁ ঠিক ধরেছেন, এটাই খালি। আচ্ছা এখন বলুন তো, এই দুইটা প্যাকেটের মধ্যে কোনটা খালি? চারদিকটা দেখে তো দুইটাই ভরা মনে হচ্ছে, তাই না? কিন্তু না, এটা ভরা হলো, এটা সম্পূর্ণ খালি। এটাই হচ্ছে মুনাফিকের আসল রূপ। মদিনার মুনাফিকদের সর্দার ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই, যে ইসলাম গ্রহণ করার ভান করত কিন্তু গোপনে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করত। তার মৃত্যুর পর ছেলে আব্দুল্লাহ এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জানাজা পড়ানোর অনুরোধ করেন। আব্দুল্লাহর কান্না পড়া মুখ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রাজি হয়ে যান, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাকে বাধা দেন এবং ঠিক সেই মুহূর্তেই আসমান থেকে সূরা তাওবার ৮৪ নং আয়াত নাজিল হয়ে যায়। আল্লাহ বলেন, তুমি মুনাফিকদের জানাজা নামাজ পড়বে না এবং তাদের কবরের পাশেও দাঁড়াবে না। কতটা ভয়ঙ্কর ব্যাপার! এখন আমরা কিভাবে মুনাফিকি থেকে বেঁচে থাকব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজর নামাজ হচ্ছে মুমিন এবং মুনাফিকের মধ্যে পার্থক্যকারী। তাই চলুন ফজর নামাজে নিয়মিত হয়ে যাই এবং মুনাফিকের কাঁধের থেকে নিজেদেরকে রক্ষা করি। আর আপনি যদি আমাদের 21 দিনের ফজর চ্যালেঞ্জে যুক্ত হতে চান তাহলে কমেন্টে জানান, ইনশাআল্লাহ আমি আপনাকে ফজরের সময় জাগিয়ে দিব।